আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে, নাপাক অবস্থায় ঘাম ও ওই অবস্থায় চলাফেরা করা। 198 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা রাস্তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হইলে তিনি আমার হাত ধরিলেন। আমি নাপাক অবস্থায় ছিলাম। কিছু দূর একসঙ্গে চলার পর তিনি এক স্থানে বসিলেন। আমি গোপনভাবে পিছন হইতে সরিয়া পড়িলাম এবং বাড়ি হইতে গোসল করিয়া আসিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানে বসা ছিলেন। আমি ফিরে আসিলে তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, কোথায় গিয়াছিলে? আমি আরজ করিলাম, আমি নাপাক অবস্থায় ছিলাম। ওই অবস্থায় আপনার সঙ্গে উঠা বসা ভালো নয় মনে করিয়া গোসল করিয়া আসিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মুমিন ব্যক্তি ওই রূপ নাপাক হয় না যে তাহার সঙ্গে উঠা বসা করে এবং তাকে ছোঁয়া যায় না। কথিত তাবে আতা বলিয়াছে, নাপাক অবস্থায় নখ কাটা ও চুল কাটা যায়। নাপাক অবস্থায় গিয়ে অবস্থান ও বা শয়ন করিতে উজু করিবে। 199 হাদিস। আবু সালমান রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো সময় ফরজ গোসলের পূর্বে ঘুমাইতেন? তিনি বললেন, হ্যাঁ, কোনো সময় ওইরূপ ঘুমাইতেন, কিন্তু উজু করিয়া ঘুমাইতেন। 200 হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসল না করিয়া নির্ধারিত ইচ্ছা করিলে গুপ্তস্থান ধৌত করিয়া নামাজের জন্য উজুর ন্যায় উজু করিয়া লইতেন। 201 হাদিস। ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন, নাপাক অবস্থায় নির্দেশ দেওয়া যায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি উজু করিয়া নাই। 202 হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওমর রাদিয়াল্লাহু এই আলোচনা করিলেন যে, রাতে গোসল ফরজ হইলে তখন গোসল না করিয়া শয়ন করিতে ইচ্ছে করিলে কি করিতে হইবে? হযরত সাল্লাল্লাহু বলিলেন, গুপ্তস্থান ধৌত করিয়া উজু করো এবং তারপর ঘুমাইয়া পড়ো। স্ত্রী পুরুষের লিঙ্গ গোত্রণে গোসল ফরজ হইবে। 203 হাদিস। হযরত আবু হুরায়রা হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, পুরুষ স্ত্রীর মুখোমুখি হইয়া লিঙ্গদ্বয়ের প্রথমে গোসল ফরজ হইয়া যাইবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসে বর্ণিত বিধানই অগ্রগণ্য। 256 হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন, স্বামী স্ত্রীর সহিত সহবাস করিল কিন্তু বীর্য বাহির হইল না, তখন কি করিতে হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, স্বামীর গুপ্ত অঙ্গে যা লাগিয়াছে উহা ধৌত করত উজু করিয়া নামাজ পড়িতে পারে। 203 হাদিস। যায়েদ ইবনে খালেদ জুহানী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, যদি কেউ স্ত্রীর সহবাস করে কিন্তু বীর্য বাহির না হয়, তা এমন অবস্থায় গোসল করিতে হইবে কি? তিনি বলিলেন, গুপ্ত স্থান ধুইয়া ফেলিবে এবং নামাজের ন্যায় উজু করিবে। আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এইরূপ শুনিয়াছি। জিজ্ঞাসাকারী ব্যক্তি বলেন, আমি এই মাসালা আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নিকটও জিজ্ঞাসা করিলাম, তারা ওইরূপ বলিলেন। 206 হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বইতে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী ব্যক্তিকে লোক পাঠাইয়া ডাকিলেন এবং ওই ব্যক্তি তখন স্ত্রীর সহবাসে লিপ্ত ছিল। তখনও কখনো বীর্য বাহির হইয়া তার চরম পুলক লাভ ঘটে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিতেছেন শোনা মাত্র এত বড় কঠিন মত পরিত্যাগ করিয়া তাদের গোসল করিল। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল। তার মাথায় পানি ঝরিতেছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা অনুভব করিতে পারিয়া বলিলেন, বোধহয় আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলিয়া দিয়াছিলাম। কে আরজ করিল, হ্যাঁ হুজুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন স্ত্রীর সহবাস ক্রিয়া অসম্পূর্ণতার মধ্যে পরিত্যক্ত হয় তখন উযু করলেই চলে। ব্যাখ্যায় উল্লেখিত হাদিসে বীর্য বাহির না হওয়া অবস্থায় উজুর আদেশ রহিয়াছে, গোসলের উল্লেখ নাই। 203 হাদিসে এবং আরও হাদিসে নির্দেশ আছে যে পুরুষ অঙ্গের শুধু গর্ভাগ স্ত্রীলিঙ্গের ভিতরে প্রবেশ করিলে বীর্য বাহির না হইলে গোসল ফরজ হইবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তার খেলাফতকালে সাহাবীগণকে ডাকিয়া সকলের সম্মুখে এই মাসালা পর্যায়ন্তে সর্বসম্মতিক্রমে স্থির করিলেন যে এমন অবস্থায় স্বামী স্ত্রী উভয়ের গোসল ফরজ হইবে। এই সিদ্ধান্তের উপর সাহাবীগণের ইজমা হইয়া গেল। এমনকি খলিফা ওমর রাদিয়াল্লাহু এই সিদ্ধান্তের বিপরীত মতবাদ প্রকাশের উপর শাস্তির ঘোষণা করিলেন। অতএব এমন অবস্থায় গোসল করা ফরজ হইবে এবং উহার বিরোধী হাদিসসমূহ মুনসুখ বা রহিত বলিয়া পরিগণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 203 হাদিস বর্ণনা করতে ইহা বলিয়া দিয়াছেন। কতিপয় পরিচ্ছেদের বিষয় বলি। ফরজ গোসলের মধ্যে কুলি করা, নাকে পানি দেওয়া ফরজ। পৃষ্ঠা 40 হাদিস 106। নাপাকি ও গুপ্ত স্থান পরিষ্কার করার পর হাত মাটি বা দেয়ালে ঘষিয়া ধোয়া উত্তম। ওই নাপাকি পরিষ্কার করিতে বাম হাতে পানি লইবে। ওই তা উজু এবং গোসলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার মধ্যে লাগালাগি না হইয়া বিলম্ব করিলে উজু গোসল ফরজ শুদ্ধ হইবে।
একদার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু উযু করিতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধোয়ার পর পা ধুইতে এত বিলম্ব করিলেন যে তাহার ধোয়া অঙ্গগুলি শুষ্ক হইয়া গেল। ওই মজি বাহির হইলে গোসল করিতে হইবে না, কিন্তু উযু ভঙ্গ হইবে এবং শরীর হইতে মজি উদ্ধত করিতে হইবে। পৃষ্ঠা 41, হাদিস 130। ফরজ গোসল করিতে মাথায় পানি ঢালিবার পূর্বে চুলের নিচের চামড়া ভালোভাবে ভিজা লইবে। পৃষ্ঠা 41, হাদিস 179। ফরজ গোসলের জন্য প্রথমে উযু করিয়াছে, পূর্ণ গোসলের জন্য সময় উযুর অঙ্গসমূহে পুনরায় পানি ব্যবহার না করিলেও চলে। ওই ফরজ গোসলের পর হাত ঝাড়া জায়েজ, অর্থাৎ হাত ঝাড়ার পানি নাপাক নয়। ফরজ গোসলের সময় যে অঙ্গে নাপাকি নাই সেই অঙ্গ ধৌত পানি ছিটাও নাপাক নয়। মহিলাদের স্বপ্নদোষী বীর্য নিগত হইলে তাদের জন্য গোসল করা ফরজ। 42 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায়, হায়েজ বা ঋতু। হায়েজের আরম্ভ কিরূপী হইয়াছে? আল্লাহ তাআলা বলেন, অর্থ তারা আপনার নিকট জিজ্ঞাসা করে ঋতুকালীন স্ত্রী সহবাসের বিষয়ে। আপনি বলিয়া দিন, ঋতু অতিশয় ঘৃণিত অপবিত্র বস্তু, সুতরাং ওই সময় স্ত্রী সহবাসে বিরত থাকো যাবৎ স্ত্রী পবিত্র না হয়। পবিত্র হওয়ার পর আল্লাহর আদেশ নির্দেশ অনুযায়ী স্ত্রীকে ব্যবহার করো। আল্লাহ তওবাকারী এবং পবিত্র রক্ষাকারীকে পছন্দ করেন। পারা 2, রুকু 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, হায়েজ এমন একটি বস্তু যা আল্লাহ তাআলার আদমজাত মহিলাদের উপর চাপাইয়া দিয়াছেন। কেউ কেউ বলেন, বা প্রথমে বনী ইসরাঈলদের উপর চাপানো হইয়াছিল। বুখারী রহমাতুল্লাহ বলেন, এই দুই মতামতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত মতামতে অগ্রগণ্য ও গ্রহণীয় যে হায়েজ আদমজাতের প্রথম থেকে আরম্ভ। যে হাদিসের ইঙ্গিত এখানে দেওয়া হইল, ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত। তিনি বলিয়াছেন, বিদায় হজে আমি হযরতের সঙ্গে ছিলাম। মিকাত তথা এহরাম বাঁধার নির্ধারিত স্থান হইতে আমি উমরার এহরাম বাঁধিয়াছিলাম। মক্কার অতি নিকটবর্তী আসে আমার হায়েজ আরম্ভ হইয়া গেল। মক্কায় পৌঁছায় আমি কাঁদিতে লাগিলাম। হযরত সাল্লাল্লাহু জিজ্ঞাসান্তে কাঁদার কারণ জানতে পারিয়া সান্ত্বনা দানে আমাকে বলিলেন, উহা এমন একটি বস্তু যা আল্লাহ তাআলা আদমজাত নারীদের ওপর চাপিয়া দিয়াছেন। উহাতে কোনটিও হইও না। হাদিসটির অনুবাদ 2য় খণ্ডে হজের অধ্যায় হায়েজ ও নেফাস অবস্থায় এহরাম বাঁধা পরিচিতে আসিবে। ঋতুবতী স্ত্রী স্বামীর মাথা ধুইয়া ও আশ্রয় দিতে পারে। 207 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, আমি হায়েজ অবস্থা থাকাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আশ্রয় দিয়াছি। 208 নম্বর হাদিস, ওয়ারওয়া রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হইল, হায়েজ অবস্থায় নারী আমার খেদমত করিতে পারিবে কি? কিন্তু কিংবা নাপাক অবস্থায় স্ত্রী আমার নিকট আসিতে পারিবে কি? তিনি উত্তর করিলেন, এর প্রত্যেকটি আমি সহজ মনে করি। প্রত্যেকে আমার খেদমত করিতে পারিবে, এই জন্য কারোর ওপর দোষারোপ করা চলিবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকিয়া স্বীয় মাথা মসজিদ হইতে বাহির করিয়া দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হায়েজ অবস্থায় উহা আশ্রয় দিতেন। হায়েজ অবস্থায় স্ত্রীর সংস্পর্শে কোরআন তেলাওয়াত করা। প্রসিদ্ধ তাবেঈ আবু ওয়াইল রহমতুল্লাহ স্বীয় স্ত্রী দাসীকে কৃতদাসীকে হাফেজ অবস্থায় কোরআন শরীফ নিয়ে আসার জন্য পাঠাইতেন। কোরআন শরীফের গোলাপে রশি ধরিয়া সে উহা নিয়ে আসিত। 203 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, আমার হায়েজ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়া কোরআন তেলাওয়াত করিতেন। ঋতু অবস্থায় নারীদের সঙ্গে একত্রে শয়ন করা। 210 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিলেন, একদা আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক চাদরের ভিতর শায়িত ছিলাম। হঠাৎ আমার ঋতুস্রাব আরম্ভ হইল। আমি নিঃশব্দে চাদরের ভিতর হইতে সরিয়া পড়িলাম এবং ঋতুকালীন বিশেষ কাপড় পরিধান করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি হায়েজ আরম্ভ হইয়াছে? আমি আরজ করিলাম, হ্যাঁ। তিনি আমাকে ডাকে আনিলেন, আমি তাহার সহিত এক চাদরের নিচে শয়ন করিলাম। 211 হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে এক পাত্র হইতে পানি লইয়া জানাবতে গোসল করিতাম। এত মধ্যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হায়েজ অবস্থায় রীতিমতো ইজার পরিধানের আদেশ করিতেন ও আমার সঙ্গে এক বিছানায় শয়ন করিতেন এবং তিনি ইতিকাফ থাকিয়া মসজিদ হইতে মাথা বাহির করিয়া দিতেন এবং আমি হায়েজ অবস্থায় তার মাথা ধুইয়া দিতাম।